যুক্তরাজ্যে ক্ষমতার পালাবদল, 14 বছর পর লেবার পার্টির দখলে হাউস অব কমন্স, প্রধানমন্ত্রী হচ্ছেন কিয়ার স্টারমার। সিলেট সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির উন্নতি, নদ নদীর পানি বাড়ায় কুড়িগ্রামে অবনতি, সিরাজগঞ্জে যমুনার ভাঙন। ঝাঁঝ বাড়ল পেঁয়াজের, এক লাফে দাম উঠল 110-এ, অস্থির মাছের বাজার, কমল ডিমের দর। এবং আর্জেন্টিনাকে কোপা আমেরিকার সেমিফাইনালে তুললেন মার্টিনেজ, ইকুয়েডরের বিপক্ষে মেসিদের নাটকীয় জয়। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দুপুর 2টার 21 সংবাদে। আপনাদের সাথে আছি আমি তাজনুর পাজাবি। 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। সংবাদে আরও থাকছে। এবার চন্দ্র দখলে পরাশক্তিগুলোর মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা, সবার নজর চাঁদের মূল্যবান সম্পদে, সামরিকীকরণের ঝুঁকির আশঙ্কায় বিশ্লেষকরা। শুরুতে যুক্তরাজ্যের নির্বাচন প্রসঙ্গ। যুক্তরাজ্যের লেবার পার্টির ভূমিধস বিজয় হয়েছে। প্রায় 1.5 দশকের কনজারভেটিভ শাসনের অবসান ঘটিয়ে 410 আসনে জয়ী হল বিরোধী লেবার পার্টি। স্বাভাবিকভাবেই প্রধানমন্ত্রী হচ্ছেন কিয়ার স্টারমার। পরাজয় স্বীকার করে স্টারমারকে অভিনন্দন জানিয়েছেন কনজারভেটিভ পার্টির নেতা প্রধানমন্ত্রী ঋষি সুনাক। টানা চতুর্থবারের মতো কিলবার্ন আসন থেকে জিতেছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি ও শেখ রেহানার মেয়ে টিউলিপ রেজওয়ানা সিদ্দিক। আরও জানাচ্ছেন আজহারুল ইসলাম। যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেল বিরোধী লেবার পার্টি। এর মধ্য দিয়ে যুক্তরাজ্যে টানা 14 বছর পর ক্ষমতার পালাবদল, হাউস অব কমন্স এখন লেবারের দখলে। বুথ ফেরত জরিপেই কনজারভেটিভদের ঐতিহাসিক পরাজয়ের আভাস ছিল। সবকিছু ঠিক থাকলে ডাউনিং স্ট্রিটের বাসিন্দা হচ্ছেন লেবার পার্টির নেতা কিয়ার স্টারমার। ফলাফল প্রকাশের পর নিজের আসনে জয় পেয়ে স্টারমার বলেছেন, পরিবর্তনের সূচনা এখন থেকেই, এখন শুধু দেওয়ার সময়। বর্তমান প্রধানমন্ত্রী ঋষি সুনাক পরাজয় মেনে নিয়ে স্টারমারকে ফোন করে অভিনন্দন জানিয়েছেন। জয়ের পর অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজ কিয়ার স্টারমারকে অভিনন্দন জানিয়েছেন। The Labour Party has won this general election and I have called Sir Keir Starmer to congratulate him on his victory. Today power will change hands in a peaceful and orderly manner with goodwill on all sides. এবারের ভোটে কনজারভেটিভ দলের বড় কয়েকজন নেতার পতন হয়েছে। হেরে গেছেন সাবেক প্রধানমন্ত্রী লিজ ট্রাস, প্রতিরক্ষা মন্ত্রী গ্রান্ট শ্যাপস, জ্যাকব ব্রিজ, মগ ও পেনি মার্ডান্টের মতো প্রার্থী। এদিকে কিলবার্ন আসন থেকে টানা চতুর্থবারের মতো জিতেছেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি ও শেখ রেহানার মেয়ে টিউলিপ রেজওয়ানা সিদ্দিক। তিনি মোট ভোট পেয়েছেন 23,432। গেল নির্বাচনের ভোটের চেয়ে টিউলিপের এবছরের ভোটের সংখ্যা 0.7% বেড়েছে। এছাড়া লেবার পার্টির হয়ে রুশনারা আলী, রূপা হক এবং আফসানা বেগমও জিতেছেন নিজেদের আসন থেকে। আজহারুল ইসলাম, 21 টেলিভিশন। পদ্মা সেতু প্রকল্পের সমাপনী অনুষ্ঠানে যোগ দিতে বিকেলে মুন্সিগঞ্জের মাওয়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি সুধী সমাবেশে ভাষণ দেবেন। পরে প্রধানমন্ত্রী দুদিনের সফরে সড়কপথে টুঙ্গিপাড়ার উদ্দেশ্যে রওনা হবেন। এদিকে পদ্মা সেতু নির্মাণ কাজে সংশ্লিষ্ট চীনা প্রতিষ্ঠানগুলোর সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হওয়ায় দেশে ফিরে যাবেন ওই দেশের কর্মীরা। তাদের বিদায় জানাতে আয়োজন করা হয়েছে সমাপনী অনুষ্ঠানের। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বর্ধিত সভা করেছে স্থানীয় আওয়ামী লীগ সহ এর অঙ্গ সংগঠনগুলো। মাওয়ার প্রতিটি রাস্তার দুই পাশে সরকার প্রধানকে বরণ করতে প্রায় 50,000 লোক সমাগমের প্রস্তুতি নিয়েছে ক্ষমতাসীন দলটি। এরই মধ্যে পদ্মা সেতুর মাওয়া প্রান্তে নিরাপত্তা নিশ্চিতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। সব মিলিয়ে উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে মাওয়া প্রান্তে। সিলেট ও সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। কমছে সবকটি নদ নদীর পানি, তবে দুর্ভোগ কমছে না বানভাসীদের। এদিকে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে কুড়িগ্রামে। বানের পানিতে প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। গাইবান্ধায় 31 ইউনিয়ন এখনও পানির নিচে। সিরাজগঞ্জে তীব্র ভাঙনে বিলীন হচ্ছে ফসলি জমি, বসতঘর। প্রতিনিধিদের সহায়তায় আরও বিস্তারিত জানাচ্ছেন খুরশিদ আলম মুকুল।
তৃতীয় দফার বন্যায় দিশেহারা সিলেটের বানভাসীরা, তবে বৃষ্টি ও পাহাড়ের ঢল কমে আসায় ফিরেছে স্বস্তি। পানি কমলেও এখনো স্বাভাবিক হয়নি যোগাযোগ ব্যবস্থা। হাঁটু সমান পানিতে তলিয়েছে রাস্তাঘাট। সুরমার পানি কমে আসায় নগরীর উপশহর তেরোরতন, যতুরপুর সহ বিভিন্ন এলাকা থেকে পানি নামতে শুরু করেছে। স্বাভাবিক হচ্ছে সড়ক যোগাযোগ। সুনামগঞ্জে সুরমা, জাদুকাটা, বোলাই ও পাটলাই সহ সবকটি নদ নদীর পানি কমতে শুরু করেছে। নদীর পানি কমলেও দুর্ভোগ কমছে না পানিবন্দী মানুষের। বিশুদ্ধ পানি, শিশু ও গোখাদ্যের সংকটে পড়েছেন তারা। বিশুদ্ধ পানি নাই, এরা এই খালে বিলের পানি এভাবে সিদ্ধ করে বা যেভাবে পাচ্ছে খাচ্ছে। জি, বাসা বাড়িতে পানি আছে, পানি তো অনেক পানি, হাঁটুর উপরে সব ওই বাড়িঘর ছাড়া। টাকা পয়সাও নাই যে বাচ্চারা রান্না খাওয়া খাদ্য আন্না খাওয়াইমু, এমনকি মানে চলাটা অনেকই কষ্ট। গাইবান্ধায় তিস্তার পানি কমলেও যমুনা, ব্রহ্মপুত্র ও ঘাঘট নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। নদীর পানিতে প্লাবিত গাইবান্ধার সুন্দরগঞ্জ, ফুলছড়ি ও সাঘাটার ৩১টি ইউনিয়ন। আমাদের এলাকা আর 2 দিন যদি পানি বাড়ে ঘর দরজার কিছু বা নাই। তবে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে কুড়িগ্রামে। ব্রহ্মপুত্র নদের চিলমারি, নুনখাওয়া ও পানি বিপদসীমার উপর দিয়ে বইছে। প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। পানিবন্দী 2 শতাধিক গ্রামের লক্ষাধিক মানুষ। বাড়ি ঘর ছেড়ে অনেকেই ছুটছেন আশ্রয় কেন্দ্রে। আমাদের বাড়ি খাওয়ার কষ্ট, গরু বাছুর ছোয়ার কষ্ট, চড়াই চুরগুন ছোয়ার কষ্ট, কোনো শুকনো পট্টত কোনো কিছু নাই। এখন লোকের মধ্যেই মনে করেন যে এইভাবে যে পানির মধ্যে অবস্থান করতেছি। এদিকে সিরাজগঞ্জে যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। শহররক্ষা বাঁধের হার্ট পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। নদীর পানি বাড়ার সাথে তীব্র হয়েছে নদী ভাঙন। শাহজাদপুর ও এনায়েতপুরে হাট পাঁচিল, সৈয়দপুর, ভেকা ও জামালপুরে যমুনায় বিলীন হচ্ছে শতাধিক ঘরবাড়ি। নদী চলে গেছে, গাছ গাছান তো কিছু সরা হারিয়ে হইতেছি না। চরম ভাবে ভাঙ্গে আসতেছে, মানুষ ঘর দুয়ার টেনে সময় পাইতেছে না। মানুষ কোথায় যাবে? মানুষ তো যাওয়ার জায়গায় পাইতেছে না। খুরশিদ আলম মুকুল, 21 টেলিভিশন। দৃষ্টি ফেরাচ্ছি বাজারের দিকে। আরও বাড়ল পেঁয়াজের ঝাঁজ। 1 লাফে প্রতি কেজি পেঁয়াজের দাম উঠেছে 110 টাকা। আলুর দামও বাড়তি। মাংসের বাজার স্থিতিশীল থাকলেও অস্থির মাছের বাজার। 1 কেজি সাইজের ইলিশ বিক্রি হচ্ছে 1900 থেকে 2000 টাকায়। বাজার ঘুরে আরও বিস্তারিত জানাচ্ছেন পার্থ সারথী। বাজারের বেশিরভাগ সবজি চড়া দামে আটকে রয়েছে। 60 টাকার নিচে মিলছে না কোনো কিছু। কোনোভাবেই নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না পেঁয়াজের বাজার। প্রতি কেজির দাম ঠেকেছে 110 টাকায়। কমেনি মরিচের দামও। আর আলু বিক্রি হচ্ছে বাড়তি দামেই। বর্তমানে 110 টাকা বিক্রি করি, আর আপনার কাঁচামরিচ বর্তমানে 240 টাকা বিক্রি করতেছি। আর আপনার বেগুন দাম একটু বেড়েছে। বেগুন দাম আপনার বর্তমানে আমাদের 120 টাকা বিক্রি করতেছি আমরা। আলু তো মানে কমার সম্ভাবনা দেখি না আমরা। কিলে আলু তোমার স্টোর আলু আসে কমতো, আগে কমতো, এখন দেখি স্টোর আলু তখন এই দামে চলতেছে তাই ঈদের পর থেকে। মাংসের বাজার কিছুটা স্থিতিশীল। ব্রয়লার, কক ও দেশি মুরগির দাম কিছুটা কমেছে। গরুর মাংস কেজি প্রতি 800 এবং খাসির মাংস কেজি প্রতি 1200 টাকায় মিলছে। দেশি মুরগি আপনাকে আগে বেচতাম 700 650, এখন হয়ে গেছে 550। আপনার ব্রয়লার বেচতাম 200 টাকা, এখন হয়ে গেছে 170-80। কক বেচতাম 360 400, এখন হয়ে গেছে আপনার 300 টাকা কেজি। তবে মাছের বাজার লাগামহীন। চাষের মাছ প্রতি কেজি 500 থেকে 600 টাকা। আর বড় সাইজের ইলিশ কিনতে গুনতে হবে 2000 টাকা। 1 কেজি 200 গ্রাম কেজি তুলনা করলে 1800 কিনে আনছি, 1900 নিচে না। 1810 টাকা কিনে আনছি আমি। 1 কেজি 50 গ্রাম কিনে আনছি 1650 টাকা কেজি, 1650 কিনে আনছি। তবে ডিমের দাম কিছুটা কমেছে। ডজন প্রতি বিক্রি হচ্ছে 140 টাকা। ডিম আমদানি যদি ভালো থাকে আরো কমতে পারে। ডিমের দাম কমছে। আমি 15 দিন আগে 160 টাকা করে কিনছিলাম ডজন, আজকে তো 140 টাকা কিনলাম। নিত্যপণ্যের দামের ঊর্ধ্বগতিতে নাজেহাল মানুষের দাবি বাজার মনিটরিংয়ের। অতি মুনাফার জন্য কিছু কিছু ব্যবসায়ী এটা সংকটটা কৃত্রিম তৈরি করা হয়, সিন্ডিকেটের মতো। পার্থ সারথী, 21 টেলিভিশন, ঢাকা। চাঁদে এ পর্যন্ত 14টি দেশ ও একটি সংস্থা 150 কাছাকাছি অভিযান পরিচালনা করেছে। তবে সফলভাবে মহাকাশযান অবতরণ করিয়ে চাঁদের মাটি স্পর্শ করেছে মাত্র 5টি দেশ। রাশিয়া, যুক্তরাষ্ট্র, চীনের পরে সম্প্রতি ইতিহাসে নাম লিখিয়েছে ভারত ও জাপান। তবে চাঁদের বুকে মানুষ হাঁটানোর কীর্তি শুধুমাত্র যুক্তরাষ্ট্রেরই। তবে চন্দ্র অভিযানের এই প্রতিযোগিতা শুধুমাত্র বিজ্ঞান ও গবেষণায় সীমাবদ্ধ নয়, পেছনে আছে রাজনীতিও। 21 স্পেশালে চন্দ্র অভিযান নিয়ে আশরাফ শুভর 2 পর্বের রিপোর্টের আজ দেখবেন প্রথম পর্ব। 1, 0, all engine running. Okay, Neil, we can see you coming down the ladder now.
at the foot of the ladder. The 11-foot beds are only 1969 সালের 20 জুলাই মাইকেল কলিন্সকে অ্যাপোলো 11-এর পাহারায় রেখে চাঁদের বুকে পা রাখলেন নীল আর্মস্ট্রং। তাকে অনুসরণ করে নামলেন বাজ অলড্রিন। মানব জাতির সবচেয়ে বড় অর্জনের পাশে নাম লেখালো যুক্তরাষ্ট্র। তবে চাঁদের বুকে অভিযান শুরু তৎকালীন সোভিয়েত ইউনিয়নের হাত ধরে। 1959 থেকে 76 সালের মধ্যে 24টি চন্দ্র অভিযান পরিচালনা করেছিল সোভিয়েত, যার 15টি সফলও হয়েছিল। And here's how this extraordinary Heath Robinson 8-wheeler was rolled down from the spacecraft onto the Sea of Rains. চন্দ্রপৃষ্ঠে অভিযান পরিচালনা যতটা না বৈজ্ঞানিক, তার চেয়েও বহুগুণে ছিল রাজনৈতিক প্রতিযোগিতা। স্নায়ুযুদ্ধের সময় এই প্রতিযোগিতায় লিপ্ত হয় ওয়াশিংটন ও মস্কো। 1959 সালের 2 জানুয়ারি প্রথমবারের মতো লুনা 1কে চাঁদের অভিমুখে পাঠিয়ে চন্দ্র অভিযানের যাত্রা শুরু করে সোভিয়েত ইউনিয়ন। অভিযানটি ব্যর্থ হওয়ার পর একই বছর 13 সেপ্টেম্বর মানুষের তৈরি প্রথম বস্তু হিসেবে চাঁদে যায় লুনা 2। এভাবে একের পর এক নবযানগুলোকে চাঁদের বুকে সফট ল্যান্ডিং করাতে থাকে সোভিয়েতের বিজ্ঞানীরা। মহাকাশ জয়ের যুদ্ধে প্রতিযোগী সোভিয়েতের সাফল্য দেখে ঈর্ষা হয় আমেরিকার। 1962 সালে নির্বাচনী প্রচারণার ভাষণে সবার আগে চাঁদে মানুষ পাঠানোর ঘোষণা দেন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জন এফ কেনেডি। অ্যাপোলো কর্মসূচির মাধ্যমে 1969 থেকে 1972 সালের মধ্যে 6টি অভিযানে 12 নভোচারীকে চাঁদে পাঠায় মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। এরপর প্রায় 50 বছর চাঁদে কোনো অভিযান হয়নি। রুশ মার্কিন প্রতিযোগিতার মধ্যেই এখন আর এই যুদ্ধ সীমাবদ্ধ নয়। এশিয়ার 2 পরাশক্তির নজরও এখন চাঁদে। 2013 সালের ডিসেম্বরে চীনের চ্যাং ই-3 চাঁদের বুকে সফলভাবে নামে। 2018 সালে চ্যাং ই-4 এবং 2020 সালে চ্যাং ই-5 মিশন দুটিও সফল হয়। 2008 সালে চাঁদ জয় করতে চন্দ্রযান 1 পাঠায় ভারত। অভিযান ব্যর্থ হলে 2023 সালের 23 আগস্ট চন্দ্রযান 3কে চাঁদের দক্ষিণ মেরুতে সফল অবতরণ করায় ইসরো। চতুর্থ দেশ হিসেবে চাঁদের মাটিতে নামার নজির গড়ে ভারত। ইসরোর নবযানটি চাঁদের দক্ষিণ মেরু অঞ্চলে অবতরণ করা প্রথম যান। সবশেষ 2024 সালের 19 জানুয়ারি বিশ্বের 5ম দেশ হিসেবে চাঁদের মাটি স্পর্শ করে জাপান। দীর্ঘ 47 বছর পর আবারও চাঁদের দিকে নতুন করে মনোযোগ দেয় রাশিয়াও। 2023 সালে লুনা 25কে চাঁদের উদ্দেশ্যে পাঠালেও চন্দ্রপৃষ্ঠের উপরিভাগের সঙ্গে ধাক্কা খেয়ে ধ্বংস হয়ে যায় যানটি। ধারণা করা হয় চাঁদের মূল্যবান সম্পদের দিকেই নজর পরাশক্তিগুলো, তাই তো চাঁদকে সামরিকীকরণেরও ঝুঁকি উড়িয়ে দেয়া যাচ্ছে না। আশরাফ শুভ, 21 টেলিভিশন। আবার আমন্ত্রণ, আপনারা দেখছেন দুপুর 2টার 21 সংবাদ। দিনাজপুরে বাস ট্রাক সংঘর্ষে বাস চালক সহ নিহত হয়েছেন 5 জন, আহত হয়েছেন আরও 25 জন। ভোর 6টার দিকে দিনাজপুর ঢাকা মহাসড়কের সদর উপজেলার চক্রামপুরে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায় ঢাকা থেকে ছেড়ে আসা নাবিল পরিবহনের একটি কোচের সাথে বিপরীত দিক থেকে আসা আম বোঝাই ট্রাকের সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই ট্রাকের চালক ও হেলপার নিহত হন। আহতদের দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর বাসের সুপারভাইজার সহ 3 জন মারা যান। দক্ষ জনবল সংকট আর ল্যাবের যন্ত্রপাতি অকেজো সহ নানা সমস্যায় জর্জরিত বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল। গাদাগাদি করে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে সেবা নিতে গিয়ে আরও অসুস্থ হয়ে পড়ছেন রোগীরা। এছাড়া বেশি টাকায় প্রাইভেট মেডিকেলে পরীক্ষা করাতে হচ্ছে দরিদ্র মানুষদের। বরিশাল থেকে সুখেন্দু এদবরের রিপোর্ট, জানাচ্ছেন রত্নজামান। বের করে দিয়েছে ওইখান দিয়া, ওই যে এন্ট্রি করে সে গেছে, তা আমি এই রোদরে বাসা নিয়ে ঘুরছি, বাসা পায়খানা করছে। অসুস্থ রোগীকে সুস্থ করতে হাসপাতালে এসে নানান বিড়ম্বনায় পড়েছেন এই মা। দীর্ঘ লাইনে থেকে বিপর্যস্ত তিনি জানালেন অসহায়ত্বের কথা। আমার
আইসা ধুমকিতে চাস পুলিশটাই আর বাপেরে যাইও কা ফিটার চাইছে ঢুকাইতে আমি করব কি এন্তে যা সরকার কই আমারে বাইর করে দিয়েছে। এরকম অনেকেই দূর দূরান্ত থেকে এসে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেন চিকিৎসার জন্য। অবশেষে ডাক্তারের দেখা মিললেও পরীক্ষা নিরীক্ষার জন্য আবার দৌড়াতে হয় বেসরকারি প্রতিষ্ঠানে, যেখানে গুনতে হয় বেশি টাকা। যে চোখটার পরীক্ষা দিচ্ছে সেইটার মেশিন নষ্ট। হাসপাতালে টেস্ট হয় না, আমার বলছে ভেন্টিলেশন গলে দিয়ে টেস্ট করাছে। এন্ডোস্কোপি আজকে সকালে যাই আমি মেডিনোভা থেকে করাই আছি। মেডিকেলে হলে হ্যাঁ অবশ্যই আমি উপকৃত হইতাম বা আমি কম খরচে করতে পারতাম। সদরের সামনে যে লোক থাকে না তারা এই জায়গায় নিয়ে যাই এইবারে রিপোর্টটা আমার করাই দিস। আর নিজেদের অপারগতার কথা জানালেন প্যাথোলজি বিভাগের কর্মকর্তা। 4000 ভাগে ভাগে এভাবে টেস্ট করতে গেলে ব্লাড, ইউরিন, স্টুল, হ্যাঁ, তাতে আমাদের এই জনবল দিয়ে মানে খুবই কষ্ট হয়। এটা মেডিসিন সাপ্লাই পাইলে বাচ্চাদের যে থ্যালাসেমিয়া বা রক্তশূন্যতা যে রোগে ভুগতেছে এগুলার চিকিৎসায় অনেক সহযোগিতা হবে। তবে সব ধরনের সমস্যা সমাধান হবে এমনটাই আশ্বাস হাসপাতালের পরিচালকের। এমআরআই মেশিন পেলে আমরা আরও সেবা দিতে পারবো। তো আর জনবলের ব্যাপারে আসলে আমাদের জনবল তো 500 শয্যার এগেনস্টে, তো সেই ক্ষেত্রে জনবলের ঘাটতি প্রচুর, এটা আসলে সময় সাপেক্ষ ব্যাপার হবে। সকল সমস্যা দ্রুত সমাধান করে সাধারণ রোগীদের সেবার মান আরও বাড়ানোর দাবি বরিশালবাসীর। রত্না সামান, 21 টেলিভিশন। শেষ করছি দুপুর 2টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। যুক্তরাজ্যে ক্ষমতার পালাবদল, 14 বছর পর লেবার পার্টির দখলে হাউস অব কমন্স, প্রধানমন্ত্রী হচ্ছেন কিয়ার স্টারমার। সিলেট সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির উন্নতি, নদ নদীর পানি বাড়ায় কুড়িগ্রামে অবনতি, সিরাজগঞ্জে যমুনার ভাঙন। ঝাঁঝ বাড়ল পেঁয়াজের, 1 লাফে দাম উঠল 110-এ, অস্থির মাছের বাজার, কমল ডিমের দর। আর্জেন্টিনাকে কোপা আমেরিকার সেমিফাইনালে তুললেন মার্টিনেজ, ইকুয়েডরের বিপক্ষে মেসিদের নাটকীয় জয়। একুশে টেলিভিশনের সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বর আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। ফেসবুকও লগ ইন করতে পারেন www.facebook.com/2124 অনলাইন। আমাদের পরবর্তী সংবাদ সন্ধ্যা 6টায় 21 দেশের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।